আমার কাছে আমি আমার ভালোবাসা বিক্রি করবো না, আমার সম্মান আমি বিক্রি করবো না, আমি আমার রাজকে বিক্রি করবো না, কোনোভাবেই না। আচ্ছা আপু, আপনি আমরা জানতে পেরেছি আপনি মুসলিম এবং হিন্দু একটা ছেলের সাথে সম্পর্ক করেছেন। সেই তার ফ্যামিলি থেকে যদি আপনাকে বলা হয় আপনি আপনার হিন্দু ধর্মে আসতে হবে, তখন কি আপনি মুসলিম ধর্ম ছেড়ে আপনি হিন্দু ধর্মে যাবেন কিনা? অবশ্যই। আমি আমার রাজকে পাবার জন্য ধর্ম কেন, আমি মরেও যেতে পারি। হ্যাঁ বলেছি তো। একটু আবার বলেন, পাই নাই, এটা পাই নাই, পাই নাই, এটা বলেন, পাই নাই, জলদি থেকে। আমি বলতে চাই রাজকে পাবার জন্য, যেহেতু আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি, আমার সম্মান আজকে সমাজের কাছে নিলামে লেগে গেছে, রাজের মা আমাকে 20 লাখ টাকাতে কিনতে চায়, তো আমি সেই জায়গা থেকে বলবো যার সম্মান নিলামে লাগে, যার ফ্যামিলি পাশে নাই, যার জন্য আজকে আমার এই পজিশন আমি আসছি, রাজকে তো আমি কখনোই ছাড়ছি না। এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। এটা সঞ্জিত সাহা এবং রাজের মাকে ভালো করে বুঝতে হবে। আপনারা পুলিশ, অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক সবকিছু কিনে নিতে পারবেন, কিন্তু আমার রাজকে আমি বিক্রি করবো না, আমার ভালোবাসাকে আমি কখনো বিক্রি করবো না। আমি যত পর্যন্ত আমি রাজকে না পাবো, যত পর্যন্ত আমি আমার অধিকার না পাবো, আমার সম্মান না পাবো, আমি তো এই সংবাদ সম্মেলন শেষ করবো না, আমার পাগলামি শেষ হবে না। এটা হচ্ছে আমার সঞ্জিত সাহাকে আমার নিউজ। একটা কথা শুনেছি আপনি নাকি রাজকে মানে একটা মা তার ছেলেকে যেভাবে লালন পালন করে 2 থেকে 3 মাস নাকি ওইরকম ভাবে লালন পালন করছেন, আসলে এটা কতটুকু? আবার বলেন। মানে একটা মা তার ছেলেকে যেভাবে লালন পালন করে আপনি নাকি রাজকে এই 2 থেকে 3 মাসে ওইরকম লালন পালন করছেন। এটা ভুল কথা। আমি যদি রাজের মা মতো রাজকে লালন পালন করতাম তাহলে রাজের মা হয়ে যেতাম। তার মানে কি আমি রাজের মা মতো লালন পালন করি নাই। রাজকে আমি একজন ওয়াইফ, একজন গার্লফ্রেন্ড, একজন জাস্ট ফ্রেন্ড হিসেবে তাকে আমি লালন পালন করেছি। দুনিয়া এত ছেলে থাকতে আপনি রাজের প্রতি পাগল কেন? ওই যে দুনিয়ার ভেতরে সব পুরুষ মানুষের ভেতরে রাজের ফিলিংস যে নাই, রাজ একদম স্পেশাল। শুধু আমি কেন, প্রত্যেকটা মানুষ যখন একটা মানুষকে ফিল করে, ভালোবাসে, ওই মানুষটাই জানে যে ওই যে ফিলটা চায়, যে ভালোবাসাটা চায়, সেটা শুধু ওই মানুষটার ভেতরে আছে। হ্যাঁ, আমার লাইফে তো অনেক ভালো বন্ধু বান্ধব আছে, আমরা জাস্ট আড্ডা দিতে পারি, কিন্তু ওই ফিলটা তো পাই না। একটা মানুষের যখন তার চেহারা, তার শরীর ভালো লাগে, তার পাশাপাশি ভালোবাসা যদি থাকে, ওই সম্পর্ককে কখনোই হাইড করা যায় না, যেটা রাজের সাথে আমার হয়েছে। রাজ সুন্দর এই জন্য ভালোবাসেন না রাজ বড় লোক এই জন্য ভালোবাসেন? দেখেন আমি বলি ভাইয়া, আপনি যে বড় লোক বলে না, আমি কিন্তু জানতাম না রাজের কোন ফ্যামিলি, রাজের শিক্ষাগত যোগ্যতা কি, রাজ হিন্দু না মুসলমান, আমি কিছু জানতাম না। আমি শুধু রাজকে দেখি, রাজের সাথে ফ্রেন্ডশিপ করেছি, রাজের সাথে ঘোরাঘুরি করেছি, রাজকে ভালোবেসেছি। যখন আমি জানতে পারলাম রাজ কোন ফ্যামিলির, রাজের শিক্ষাগত যোগ্যতা কি, রাজ হিন্দু, তখন আসলে আমার কাছে কিছু করার ছিল না। আর কি বলুন ভাইয়া, যে রাজ আসলে সুন্দর নাকি হচ্ছে বড় লোক, আসলে কি জন্য প্রেম? রাজ যেমন সুন্দর তেমন রিচ কি আমি জানি না, আমি এখনো জানি না রাজের রিচের মানে আর্থিক অবস্থা আমি জানি না, আমি এখনো জানি না। তবে আমার কথা হচ্ছে রাজ সুন্দর, হ্যাঁ অনেক রোমান্টিক, তার চোখ দেখে আমি প্রেমে পড়েছি, তার হাসি দেখে প্রেমে পড়েছি, তার ব্যবহার দেখে তার ফ্রেন্ড হয়েছি। আসলে এখন রাজ কোথায় সেই নিউজ আমি জানি না, তবে আমি যতটুকু আইডিয়া করি, রাজ সঞ্জিত সাহা রাজের মা তাকে এমন ভাবে লুকিয়ে রাখছে যেন আমার কাছে রাজ না আসতে পারে। কোনো কারণে রাজ যদি বলে যে অস্বীকার করে আপনাদের এই সম্পর্ক, বা সে যদি আপনাকে না অ্যাকসেপ্ট করে, আপনি কি? আচ্ছা, যদি রাজ আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে আমি বলবো, যদি রাজ আমাকে অ্যাকসেপ্ট না করে আমি একটা কথাই বলবো, রাজ তোমার জন্য আমি আমার সম্মান আজকে নিলামে লাগাইছি, তোমার জন্য আজকে আমার ফ্যামিলি চলে গেছে, তো তুমি যেভাবে আমার কাছ থেকে আমার ভালোবাসা নিছো, আমার সম্মান নিয়েছো, তুমি জাস্ট আমাকে ওইভাবে আমাকে আমার সম্মানটা ব্যাক দিয়ে দাও। আচ্ছা আমি না শোবো না, কারণ একটা মেয়ের জীবনে তার সম্মান সবচেয়ে বড়। ফ্যামিলি ধর্ম ইম্পর্টেন্ট না। আমি যদি আজকে মারা যাই, আমার ফ্যামিলি কোথায় থাকবে, আমার ধর্ম কোথায় থাকবে? আমি বেঁচে থাকলে আমার ধর্ম থাকবে, আমার ফ্যামিলি থাকবে। তো আমার একটাই কথা, রাজের ফ্যামিলিকে আমার সম্মান যেতে নিলামে লাগছে, নিলামটা ব্যাগ দিতে হইব, আমার সম্মান ব্যাগ দিতে হইব। আমি কিন্তু ইচ্ছা করে রাজকে আমার সম্মান দিইনি, রাজ চাইছে বলে আমি দিছি, রাজ আমাকে ভালোবাসছে বলে আমি দিছি, তো রাজও ভালোবাসছে, আমি ভালোবাসি। আচ্ছা নূপুর, সেটা হচ্ছে অনেকেই ফেসবুকে বলতেছে, আমরা আমাদের কথা না, তাদের কথা ধরে বলতেছি, রাজকে ভালোবাসেন, রাজকে খুশি, সব ঠিক আছে, কিন্তু হচ্ছে নতুন পোশাক, মেকআপ করা এবং চুল লাগিয়ে আপনি আসলে ভাইরালতে আসছেন কিনা? ভাইরাল ভাইয়া, আমি আপনার নাম বলবো না, কিন্তু আপনি তো আমাকে চেনেন 2019-এর থেকে আগে। আমি কি আজকে ভাইরাল হয়েছি? আমি যখন মায়াদা লস মাদার করেছি, বীরঙ্গনা ক্যারেক্টার করেছি, পরিচালক মাসুদ প্রতীক ছিল, ওই ফিল্ম থেকে তো আমি আজকে ভাইরাল। আমার মিডিয়াতে কাজ নাই,
কিন্তু এরপরে কেন সাংবাদিকরা আমাকে এত নিউজ করছে, কেন আমাকে এত ভালোবাসছে? কারণই হয়েছে সাংবাদিক অন্তত পাবলিকে যেটা না যায়, সাংবাদিকরা আমাকে চেনে। কিভাবে চেনে? আমার কাজের মাধ্যমে তো সাংবাদিকরা আমাকে চেনে। তো আমি কেন ভাইরাল হব? ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি আমার সংবাদ সম্মেলন কেন করছি, সাংবাদিক ভাইদের কেন জানাইছি? আমার অধিকারটা পাওয়ার জন্য, যেন আমি আমার অধিকারটা পাই। সন্দীপ সাহা এবং রাজের মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, এর জন্য। তাদের আসলে বাধা কোথায়? আপনাকে মেনে নিতে বাধা করে? আপনি সিনেমার নায়িকা এই জন্য, নাকি হচ্ছে যে আপনি মুসলিম? ভাইয়া বিষয়টা হচ্ছে রাজ আমাকে এতটা 2 মাস 4 মাসে যতটা ভালোবাসছে, ও ওর ফ্যামিলিকে ভুলে গেছে। আচ্ছা আচ্ছা। এখানে রাজের মা প্রবলেম, এখানে সঞ্জিত শাহর প্রবলেম, যে আমার শালা সঞ্জিত শাহর প্রবলেম, যে আমার শালা একটা মদ খায় যে ছেলেটা, ও কেন এই মেয়ের প্রতি এত দুর্বল? ও কেন এই মেয়েটাকে এত ভালোবাসছে এত অল্প সময়ে? এই মেয়ে যদি 2-2.5 মাসে আমার শালাকে, আমার ছেলেকে এতটা কাছে নিয়ে যেতে পারে, ওই মায়ের যদি বিয়া দেয়, ওই মাইয়া তো আমার পোলারেরা ভাগবে। তো আমার কথা ভাই, আমি ভাগবো কেন? আমি যেই মার সন্তানটাকে আমার বুকে নিয়ে আসছি, আমি কেন কিভাবে ভুলে যেতে পারি মাকে? আমি কখনোই মার অধিকার কখনোই আমি চাই নাই কমে যাবে। আমি সবসময় রাজকে বললাম, রাজ তুমি আমার কাছে আসতো, কিন্তু তুমি তোমার মার সাথে কথা বলো, মার সাথে কন্ট্রাক্ট করো। রাজ কিন্তু কথা বলতে চাইতো না মার সাথে। ও বলে আমি ফোন দিলাম, আমার সাথে ঝগড়া করবে। এটা কিন্তু রাজের বুকে হাত দিয়ে রাজকে জিজ্ঞেস করতে বললেন। আমি সবসময় রাজকে বলছি, রাজ তুমি কথা বলো, তোমার মার সাথে কথা বলো। আমি কখনই রাজের মার অধিকার। আচ্ছা, এখানে অনেকে বলতেছে যে আপনি আসলে রাজকে কালো জাদু করছেন। রাইট নাকি আপনাকে কালো জাদু করছে? না না না, যেহেতু রাজ হচ্ছে যে কিছু বলছে না, রাজ লুকিয়ে আছে, অনেকে কমেন্ট করতেছে যে আপনি কি রাজকে কালো জাদু করছেন কিনা। রাজ আপনার জন্য পাগল হলো কেন? বাবা মার উপরে তো কিছু নাই, সেখানে সবকিছু ভুলে আপনার জন্য পাগল, আপনার সাথে বিভিন্ন জায়গায় থাকছে, এটা আপনি বলতেছেন আপনার কথা। এটা আসলে কতটা সত্য যুক্তি? হ্যাঁ, এই যে বললাম না যে রাজের মা ভয় পেয়ে গেছে যদি রাজকে হারিয়ে ফেলে। কিন্তু বিষয়টা কি ভাইয়া, আমি যথেষ্ট রাজের সাথে যেরকম নেচারাল ছিলাম, রাজও এরকম নেচারাল ছিল। দেখো ভাইয়া, রাজে যে শিক্ষিত, রাজের যে ব্যাকগ্রাউন্ড এত ভালো, রাজে যে এত কিছু, আমাকে কিন্তু কখনো রাজ বলে নাই। প্রথমত রাজ আমাকে নিয়ে কি করতো, ধানমন্ডি লেকে নিয়ে আমাকে বসা রাখতো, সারা রাত আমাকে নিয়ে গাড়িতে ঘুরতো। আমি যাতে। আচ্ছা, একটু সংক্ষেপে বলবেন আসলে আপনাদের প্রেম শুরু হয় কই থেকে? ভাই আমি প্রথমত রাজের সাথে আমার ফ্রেন্ডশিপ হয় ফেসবুক থেকে। না, ওর সাথে আমার বাড়ি থেকে পরিচয়, যে আমি মদ খাই, রাজও মদ খায়, এবং আমি বৈধভাবে মদ খাই, আমি লাইসেন্স করে মদ খাই, প্রতি বছর সরকারকে টাকা দিয়ে মদ খাই, আমি অবৈধভাবে মদ খাই না। তো এখন কথা হয়েছে ভাই, ওইখান থেকে রাজের সাথে আমার পরিচয়। তো একসাথে আমরা সারা রাত গাড়িতে ঘুরতাম, আমি অনেক টায়ার্ড হয়ে গেলাম, ঘুম পেত রাত 4টা-5টার দিকে। তখন কি করতো, রাজ আমাকে নিয়ে রাস্তা বসা রাখতো, আমাকে ওই যে টঙের দোকানগুলো আছে না, ময়লা ডাস্টবিনে বসা রাখতো ইচ্ছা করে। ও দেখতো আমি ওর কতটা ভালোবাসি। তখন কিন্তু তার পকেটে অর্ধেক টাকা, সে চাইলে 5 স্টার হোটেলে নিয়ে যে আমাকে খাইতে পারে, ঘুমাইতে পারে, কিন্তু সে করে নাই। রাজ একটা সময় যখন দেখছে যে আমি ওর জন্য রাস্তায় ঘুমাই, ওর জন্য আমি ময়লা ডাস্টবিনে বসে থাকি, তখনই রাজ আমাকে নিয়ে তার বাসায় উঠে 12 দিন থাকে। তারপর আস্তে আস্তে সে ঢাকা শহরে সারা হোটেল আমাকে নিয়ে থাকে। আপনি কি জেনেছিলেন যে রাজের আগে প্রেম করতো না আপনি প্রথম? না, রাজের এর আগেও রিলেশন ছিল, এটা আমি জানি। তবে ওই রিলেশন গুলা, ওনার নাম কি আমি ওদের নাম জানি না। তবে রাজে আমাকে অল্প, রাজ বলতে চাইতো না, আমি ওর কাছে কথাগুলো বের করতাম যে সত্যি করে বলো তো তোমার লাইফে আরো কে ছিল, দুষ্টামি করে বলতাম। তো একটা সময় কি সে আমাকে বলতো, রাজ বলতো যে হ্যাঁ আমি অনেক মেয়ের সাথে ফ্রেন্ডশিপ ছিল আমার, কিন্তু ওই ফ্রেন্ডশিপ গুলো আমার মা কখনো রাখতে দেয় নাই। আমার চায় না আমি কোনো মেয়ের সাথে ইনভলভ হই। প্লাস কিছু মেয়ে আছে আমাকে ভাঙা খাইতে চাইছে, আমাকে পাগল মনে করতো, এরকম কিছু সাবজেক্ট। মানে রাজ কখনো ভালো কিছু একদম নেচারাল কিছু পায়নি, সবসময় সে প্রতারণার শিকার হয়েছে রাজ। কিন্তু আমার কাছ থেকে একটা যে বললাম না, আমি রাস্তায় শুয়ে থাকতাম, ডাস্টবিনে ওর সাথে বসে থাকতাম, এরকম কোনো মেয়ে ওর জন্য করে নাই। এটাই রাজ, এর জন্য রাজ আমাকে। আচ্ছা নূপুর, সেটা হচ্ছে আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি এবং মিডিয়াতে কাজ করেন সেটাও জানি, আপনি সিনেমায় একজন নায়িকা সেটাও জানি। এমন কথা হচ্ছে যেখানে আমি দেখছি কয়েকদিন ধরে আপনি হচ্ছে এই বিষয়টা বেশ ভাইরাল, এই জন্যই কিন্তু আমি এখানে ইনভলভ হলাম। এবং আপনি হয়তো বা জানেন না দোষ আসলে কার, এটা কিন্তু খুঁজে বের করার জন্য আমি এখানে আসছি। আপনি শুধু এটা বলবেন যে আপনি আসলে ভাইরাল হওয়ার জন্য এটা শুরু করছেন, নাকি রাজ বড় লোক এই জন্য তাকে ভালোবাসেন? ভাই আপনি আমাকে ভাইরাল হওয়ার যে সাবজেক্ট আপনি একটু আগে বলছেন, এখনো বলি আমি কিন্তু ভাইরাল হওয়া, আমার কথা না, মানে ফেসবুক বাসী জানতে পারছে। কারণ আপনি চুল লাগিয়ে মেকআপ করে এভাবে যেটা করছেন, একজন প্রেমিকা যারা হচ্ছে যে যেটা লাইলি মজনু আমরা যেটা দেখেছি, তারা কিন্তু আসলে যারা সত্যিকারের ভালোবাসা, তারা কিন্তু মেকআপ করে আসবে না, তারা যেভাবে আছে সেভাবে ছুটে আসবে। আচ্ছা এবার বলি, মেকআপ, শাড়ি, গয়না, হেয়ার স্টাইল আমি যদি চেঞ্জ করে আসি, আমি যদি একদম লোকাল একদম র ভাবে আসি, তাহলে কি ভালোবাসা প্রকাশ হবে?
আর মেকআপ করে আসলে ভালোবাসা প্রকাশ হয় না, এটা কোনো বই এটা লেখা এটা আছে? এটা হচ্ছে সমাজে আমরা যেটা মানে ভাবছি যে ভাইরাল হওয়ার নেশায়। আচ্ছা, সমাজের মানুষকে আমি বলবো, পাবলিককে বলবো, 2019-এ মায়াদার লস মাদার ফিল্মের একটা নিউজ হয়েছিল নূপুর হোসেন রানী দিয়ে, সেই নিউজটা আপনারা পড়ে দেখবেন আমি ভাইরাল কিনা। আমি ভাইরাল যদি হওয়ার ইচ্ছে থাকতো আমি অনেক আগে ভাইরাল হয়েছি, এটা সাংবাদিক ভাইরা জানে। আমি নতুন করে আবার বলছি, মায়াদার লস মাদার নূপুর হোসেন রানী দিয়ে নিউজ সার্চ করেন, আপনারা পেয়ে যাবেন আমি কত সালে ভাইরাল হয়েছি। আর এই যে মেকআপ করে আসছি না, এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল সাবজেক্ট। আমি যত কষ্টে থাকি না কেন আমি মেকআপ করবোই, এটা আমার আমার আমার